पूर्वी खबर। कुल्टी थाना क्षेत्र के चीनाकोटी 9 और 10 नंबर इलाके में कृष्णा नोनिया नामक युवक सड़क पर खड़ा था। कुछ असामाजिक लोग उसके नजदीक आए और उसे गोली मार दी और फरार हो गए। आनंद फानन में कृष्णा नोनिया को आसनसोल जिला अस्पताल भर्ती कराया गया। पुलिस इलाके में पहुंची और घटना की छानबीन शुरू की। घटना के पीछे पुरानी रंजिश बताई जा रही है। गोली लगने से घायल कृष्णा नोनिया को इलाज के लिए आसनसोल जिला अस्पताल ले जाया गया। घटना के बाद पूरे इलाके में तनाव का माहौल है। तनाव को देखते हुए व्यापक संख्या में पुलिस बल तैनात किए गए हैं। बताया जा रहा है कि कृष्णा नोनिया को 3 गोलियां लगी है। उसके भाई आकाश नोनिया ने कहा कि कृष्णा नोनिया को कुछ लोगों ने गोली मारी और भाग गए। स्थानीय लोगों के अनुसार 8 से 10 गोली फायरिंग हुई थी। आइए जानते हैं आगे की जानकारी। দেখো এইসব ঘটনা তো আমরা বলবো সবসময় দুর্ভাগ্যজনক, কারণ জীবন মৃত্যুর খেলা এসব। আমরা তো এটাই বলবো যে ভালো সুস্থ হয়ে যাক। তবে এইসব কাজ করতে গিয়ে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়ে যে বাইরের থেকে লোকজনকে এখানে আনা হয়, যদি কাউকে মারার পরিকল্পনা করা হয় এখানে কিন্তু লোক না, বাইরে থেকে নিয়ে চলে আসে। বারবার এটা কি সেরকমই কোনো দেখছেন? হ্যাঁ, বাইরে থেকে এনেই কি কাণ্ড? না না, আমি জানি না। আমি তো বললাম এই মাত্র এসে এখানে নামলাম, এই মাত্র সবাই দেখলাম নামলাম। আমি জানি না, সকালবেলায় খবর ঠিক পেয়ে যাবো। বারবার চীনাকুড়িতে এই ধরনের রাতে তার কাজ পাবো না, সকালে পেয়ে যাবো। বারবার এই ধরনের চীনাকুড়িতে পুজোর মুখে ঘটনা ঘটছে। পুজোর মুখের জন্য নয়, আমি কি বললাম, জায়গাটার নাম হচ্ছে চীনাকুড়ি। আমি তো বারবার বললাম আসানসোল মহকুমার মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা একটি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন, যেহেতু বারবার চীনাকুড়িতেই টার্গেট করা হচ্ছে? বাইরে থেকে দুষ্কৃতী আসছে বা আপনি যেটা বললেন, পুলিশের যদি কি বলবেন, পুলিশের ভূমিকা কি? পুলিশের আরো সক্রিয় হতে হবে, এলাকায় আরো সক্রিয়। দাদা, দেখা যাচ্ছে এই কৃষ্ণা নোনিয়াকে বেশ কয়েকবারই তাকে আক্রমণ করা হয়েছিল, সেটা কি জানা আছে? কিছু জানা আছে মানে তাকে সকলেই বলতো একটু সাবধান থাকার জন্য, সাবধানে থাকার জন্য। মানে কয়েকবার তার উপরে হামলাও হয়েছিল। ও বাড়ির লোকেরা সব জানে, ওদের কারা মানে হামলা করতো, কারা কি কেন করতো, সবটাই তারা সকলে জানে। মনে হচ্ছে না চীনাকুড়ি একটা আতঙ্কিত জায়গা হয়ে? না না না, এই ঘটনা ঘটার পর মনে হচ্ছে। আমি কি বললাম, আমরা অভ্যস্ত হয়ে গেছি, কোনো আতঙ্কিত জায়গা একটা এইভাবে গুলি চলছে। এখানে গুলি ছাড়া কোনো কাজ হয় না, গুলিতেই কাজ হয়। পুলিশের ভূমিকাতে খুশি নেই কে? না, ওসব বলবো না, কেন খুশি নেই? এবার পুলিশকে জানিয়ে পরে কেউ করবে, পারবে এটাকে? আর পুলিশ, এত পুলিশ নেই আমাদের পশ্চিমবাংলায় যে পুরো রাস্তা পুরো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, এটা হয় না কখনো। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब